বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? সবার ভালোবাসা নিয়ে আজকে আবারও একটি নতুন রেসিপি রান্না করতে চলে আসলাম। তো দেখুন আপনাদের সাথে কি রান্না শেয়ার করব। এই যে দেখুন, প্রথমে দেখাচ্ছি মশলাটা। এখানে সর্ষে আর 2 আঙ্গুলের 1 চিমটি জিরা, তারপর দিয়ে কাঁচামরিচ, এই তো নারকেল, তারপর একটুখানি রসুন 4-5 কোয়া হবে। তো এগুলো আমি আগে বেটে নিই, তারপর দিয়ে কী দিয়ে রান্না করি সেটাও আপনাদেরকে আগে থাকতে দেখাই দিই। প্লিজ আপনারা কিন্তু স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখে সাথে থাকবেন। কারণ আপনাদের পুরো ভিডিওটা দেখা না হলে আমাদের কিন্তু লাইক অথবা বন্ধুত্ব করলে এটা কিন্তু কমপ্লিট হয়ে আসে না, আসে কিন্তু আবার কেটে যায়। তো আপনারা প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখে নেবেন। এই যে দেখুন, আমি কাঁকরোল দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি আপনাদেরকে আগেই দেখা দিচ্ছি, তারপরে কিভাবে রান্না করব সেটা আপনারা আমার সাথে থেকে দেখে নেন। এই যে এটা 2 কেজি ওজনের ইলিশ আনছিল, এটা কালকেই। তো এটার কান, মানে এটা মাথার সাইডের কানটা দিয়ে 2টা, আর এটা হচ্ছে টোড়ালা, এগুলো দিয়ে মানে আজকে কাঁকরোলটা নারকেল বেটে তো আমি রান্না করব। আপনারা সাথেই থাকুন, আমি মশলাটা বেটে নিই। এতো মশলাটা বাটার পর চলে আসলাম রান্না করতে। প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এটা কিন্তু সর্ষের তেলের বোতল। এখানে আমি সর্ষের তেল শেষ হওয়ার পরে সয়াবিন তেল ঢেলে নিছি। একটা আপু বলছিল যে আমি বড় 5 লিটারই গ্যালানের থেকে তেল দিলে মানে ওটা যদি পড়ে যায়, হয়তো উনি এই জন্য বলছে যে আপু ছোট বোতলের তেল ঢালি নেবেন। তো তেলটা ছোট বোতলেই নিয়ে নিছি, এরপর থেকে আমি এভাবেই তেল দিই। বন্ধুরা, আমি এখানে সয়াবিন তেল দিছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আমি কিন্তু সর্ষে বাটা দিচ্ছি, এই জন্য সয়াবিন তেল দিলাম। এই তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখুন মশলাটা বাটার পর এই যে দেখুন আলাদা আলাদা করে নিচ্ছি। এটা নারকেল বাটা, এটা সর্ষে কাঁচামরিচ বাটা, এটা রসুন, আর এটা জিরা। ওই যে 2 আঙ্গুলে 1 চিমটি নিছি, ওই অনুযায়ী জিরাটা দেখুন কতটুকু হয়েছে বাটার পর। এখন আমি রসুনটা পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, একটু সামান্য করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এখন আগে একটু পানি দিয়ে দিই, এটা মশলা বাটার পরে পাটা ধোয়া পানিটা একটু আগে দিয়ে দেবো। এটা এখন হলুদের গুঁড়ি দিয়ে দেব। হলুদের গুঁড়ির থেকে মরিচের গুঁড়ি একটু কম করে দিলাম, কারণ কাঁচামরিচ বাটা দেব তাই। এখন একটু লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এখন এই যে জিরা বাটাটা দিয়ে দেব, দিয়ে দিলাম। এখন এটা একটু সামান্য করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলার। এটা এখন মশলার কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি কাঁচামরিচ আর সর্ষে বাটাটা দিয়ে দেব। এখন বাকি পানিগুলো দিয়ে দেব। এটা বন্ধুরা এগুলো দিয়ে পরিষ্কার করে রাখছি। এখন আগে মাছের মাথা, টোডালা, কান, এগুলো আগে দিয়ে মশলার মধ্যে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা এখন একটু পানি দিয়ে দেব। এই পানিটা দিচ্ছি একটু ভালো করে কষানোর জন্য মাছের মাথাটা। এতো বন্ধুরা আমি 2-3 মিনিট পর্যন্ত ভালোভাবে মাছের মাথাটা কষিয়ে নিলাম মশলার মধ্যে। এটা জাস্ট মাছের মাথার সাথে তোড়ালা থাকে, কান থাকে, তাই পুরো একটা মাথা এখানে। এটা 2 কেজি ওজনের ইলিশ মাছ ছিল, এটা কালকেই আনছে, গতকালকে। তো আমি এটা রেসিপি একটা করে দিছি, আপনাদের ভালো লাগলে দেখে নেবেন। আর যারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কাঁকরোলগুলো দিয়ে দেব। এর আগে বন্ধুরা একটু পানি দিয়ে দিই, কারণ মশলাটা শুকাই গেছে। এটা আমি এখন কাঁকরোলটা দিয়ে দেব। একটু পানি দিছি কেন, মশলাটা পুড়ে গেলে তখন কাঁকরোলটা ভাজতে পারবো না ভালো করে মশলার মধ্যে। এটা আমি এভাবে টুকরা করে নিচ্ছি, দেখুন আলুর মতো লম্বা লম্বা করে। এটা কাঁকরোলটা অনেক বড় ছিল, বড় বড় কাঁকরোল,
কত লম্বা ছিল কাঁকরোলগুলো, আপনারা দেখে বুঝতেছেন। দেখুন, তো দিয়ে দিলাম কাঁকরোলগুলো। এখন এই মশলার মধ্যে আমি কাঁকরোলটা 2-3 মিনিট পর্যন্ত ভেজে নেব। এতো বন্ধুরা 2-3 মিনিট এভাবে নেড়ে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে কষিয়ে নিলাম কাঁকরোলটা। এখন আমি এই পর্যায়ে এতো নারকেল বাটাটা দিয়ে দেব। এখন এটা ভালো করে এই তো নারকেলের মধ্যে এই যে কাঁকরোলের মধ্যে এই পর্যায়ে নারকেল বাটাটা দিয়া পড়লে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি বেশি দিছি কাঁকরোলের জন্যই নারকেল বাটাটা দিলাম। তো দেখুন কষানোর মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে, ভেঙে গেছে। এখন আমি একটু পানি গরম করে তারপর এটার মধ্যে দিয়ে দেবো আর আরেক মিনিট কষিয়ে নিই, যেহেতু নারকেল দিছি এই জন্য। এই তো বন্ধুরা এখন গরম পানিটা দিয়ে দেবো আমি। কাঁকরোলটা আরেকটু ভালো করে সিদ্ধ হবে। এখন আমি মাছের পুরো মাথাটা দিয়ে দেব, দিয়ে দিলাম। প্লেটের মশলাগুলো একটু ধুয়ে দেব না, তো প্লেটটা ধুয়ে একটু পানি দিলাম। এই তো এখন আমি দেখেন পুরো মাছের মাথাটা এভাবে ভাঙবো না, এভাবে আস্তে আস্তে করে মানে সাইডে সাইডে এটা কাঁকরোলের মধ্যে এভাবে ঝুলের মধ্যে ঢুকাই দিলাম। তো এটা হতে থাক এভাবে, আরো 2-3 মিনিট হলে আমার রান্না হয়ে যাবে। এই তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, কাঁকরোলটা সব সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো আমি এগুলো ভাঙলাম না, আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন, একটু হালকা ভেজে। আমরা এভাবেই খাই, এভাবে রাখি। তো আমি নারকেল দিয়ে যে এই কাঁকরোলটা করছি ভীষণ ভীষণ খুবই ভালো লাগছে, কারণ আমি লবণটা দেখে বুঝতে পারছি। তো আপনাদের অবশ্যই একবার হলে এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর নারকেল যদি আপনারা আরেকটু বেশি দিতে চান তাও দিতে পারবেন, আমি কম ছিল বিধায় কমই দিছি। তো কেমন লাগছে জানাইয়েন কমেন্টে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আমার রান্নাগুলো, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। আর যদি খুবই খুবই ভালো লেগে থাকে, আপনাদের পছন্দ হয়ে থাকে আমার এই রান্নাগুলো, তাহলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ করলাম। কারণ আমার এখন ডেইলি দেখি যে 4টা, কালকে চলে গেছে 5টা মানে সাবস্ক্রাইবার, আজকে চলে গেছে 2টা 3টা, ডেইলি এরকম আমার 2টা 3টা চলে যায়, 4টাও চলে যায়, কালকে তো একেবারে 5টাই চলে গেছে। তাই আপনাদেরকে এটা অনুরোধ করতেছি, দেখলে ভালো করে বন্ধুত্ব করবেন দেখে নিয়ে। আর যদি না করার ইচ্ছা থাকে তাহলে একদমও করবেন না। ক্ষণিকের জন্য বন্ধুত্ব করে তো আরও আগারটা কষ্টটা মনের ভিতরে বেশি জাগে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়াও ভালোবাসা রইল, কারোর সাথে ঘৃণা রইল না। তারপরও সবাইকে আল্লাহ রহমত করুক, হেদায়েত দান করুক, শান্তি দান করুক, এটাই দোয়া করি। সবাই আমার পাশে থাকবেন, আমরাও সবার পাশে সবাই থাকতে পারলে সবারই উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।